আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা এইচএসসি অর্থনীতি দ্বিতীয় পত্রের ছোট্ট একটি বিষয় ফার্ম এবং শিল্প নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি মাত্র দ্রব্য উৎপাদন করে এমন একটি প্রতিষ্ঠানকে ফার্ম বলে, যেমন অনেক জুট মিল, আশিক জুট মিল, তামিম জুট মিল। এরা সকলে কিন্তু জুট নিয়ে কাজ করে এবং একক প্রতিষ্ঠান, প্রত্যেকটি হচ্ছে এক একটি ফার্ম। কিন্তু একই ধরনের দ্রব্য বা সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী ফার্মের সমষ্টিকে আমরা শিল্প বলে থাকি। দেখেন, অনেক জুট মিল, আশিক জুট মিল, তামিম জুট মিল সকলে কিন্তু জুট নিয়ে কাজ করে, সমজাতীয় দ্রব্য নিয়ে কাজ করে। এদের সমষ্টি হচ্ছে শিল্প। ফার্মের পরিধি সীমিত হয়ে থাকে, কিন্তু শিল্পের পরিধি ব্যাপক এবং বিস্তৃত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন, আমরা যদি একটু এইভাবে কল্পনা করি, বাজারে সিমেন্ট হচ্ছে একটি শিল্প, কিন্তু সিমেন্ট উৎপাদনকারী প্রত্যেকটা প্রতিষ্ঠান হচ্ছে এক একটি ফার্ম। যেমন দেখেন, সিমেন্ট শিল্প, কিন্তু এই যে সেভেন রিং সিমেন্ট, সাহা সিমেন্ট, প্রত্যেকটা কিন্তু এক একটি ফার্ম। আমরা এখান থেকে বলতে পারি যে ফার্ম একই ব্যবস্থাপনায় পরিচালিত হয়, কিন্তু শিল্প ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়। আমরা যদি ফার্ম এবং শিল্পের চাহিদা রেখা দেখি, তাহলে বুঝতে পারবো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরালে হয়ে থাকে, কিন্তু শিল্পের চাহিদা রেখা সাধারণত বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে। দেখা হবে আবার নতুন ক্লাসে নতুন কোনো কৌশল নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।